এই নারকেল চাটনিটা তো আমি একটু আগেই বানিয়েছি, আপনারা দেখেছেন। এই হচ্ছে শুধু চালের গুঁড়ো দিয়ে আজকে আমি ধোসা বানালাম। দেখুন কি সুন্দর হয়েছে, আওয়াজটা শুনুন। নমস্কার, সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে। আজকে আমি দেখাবো চালের গুঁড়ো দিয়ে বানানো ধোসা। এই চালের গুঁড়োটা আমি ঘরেই বানিয়েছি। এর রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর বানাবো ধোসার সাথে খাওয়ার এই নারকেল চাটনি। এই দুটো রেসিপি পেয়ে যাবেন এই একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। চালের গুঁড়ো দিয়ে ধোসা বানাবার জন্য প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়ো নিলাম। এবার এর মধ্যে একে একে আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি দিলাম, এবার টমেটো কুচি দিলাম, আর এটা ধনেপাতা কুচি দিলাম। 1/2 চামচ নুন দিলাম, 1 চামচ গোটা জিরে দিলাম, 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম। এবার প্রথমে 1 কাপ জল দিলাম, তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার প্রথমে 1 কাপ জল দিলাম, তারপর 1/2 কাপ জল দিলাম। তার মানে মোট 2.5 কাপ জল দিলাম। 1 কাপ চালের গুঁড়োর জন্য 2.5 কাপ জল দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম, ব্যাটারটা এরকম একদম পাতলা হবে। এবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার ধোসা চাটনিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির জারে 1 কাপ মতো নারকেল কোড়া দিলাম। এবার এতে 1 কাপে 4 ভাগের 1 ভাগ কাঁচা বাদাম দিলাম, 1 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম, 1 চামচ জিরে দিলাম, 1 চামচ সাদা তিল দিলাম। এবার এর মধ্যে 1 চামচ গুঁড়ো চিনি, 1/2 চামচ নুন আর একটা লেবুর রস দিলাম। এবার এতে 1 কাপে 4 ভাগের 1 ভাগ জল দিলাম, মানে 1/4 কাপ জল দিলাম। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে এটা পেস্ট করে নিলাম, কিন্তু এবার এতে আরো 1 চামচ জল মেশালাম। এবার মিক্সিতে আবার বেটে নিলাম এটা। এবার নারকেল চাটনিটা আমার পুরো তৈরি। এবার এটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার প্যানে তেল গরম হলে 1 চামচ সর্ষে দিলাম, 1 চামচ বিউলির ডাল দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে অল্প একটু হিং দিলাম। এবার 3-4টে কারি পাতা দিলাম, 3টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ডালটা যখন দেখুন এরকম ভাজা ভাজা হয়েছে, একটু লাল লাল, গ্যাসটা অফ করে দিলাম। আমার এই টেম্পারিং বা মশলার ছকটা পুরো রেডি। এটা আমি এই নারকেলের চাটনির উপরে ঢেলে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নিলাম চাটনির সাথে। ধোসার সাথে খাওয়ার নারকেল চাটনি রেডি। এবার আমি এই ধোসাগুলো ভাজবো। এটা আমি চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি। যখন প্যানটা খুব গরম হলো আমি ওতে একটু তেল বুলিয়ে নিলাম। এবার ধোসা ব্যাটারটা আমি ছড়িয়ে দিচ্ছি প্যানের উপরে, ঠিক এইভাবে। ধোসা ব্যাটারটা প্যানের উপরে এভাবে ছড়িয়ে দিয়ে 3-4 মিনিট অপেক্ষা করব, গ্যাসটাকে একদম মাঝামাঝি ফ্লেমে রেখে। তারপরে ধোসাটাকে এভাবে উল্টে দেব। আওয়াজটা শুনুন। এবার ধোসাটা ভাজা হয়ে গেলে এটাকে আমি প্লেটে তুলে রাখলাম। এভাবে আমি বাকি ধোসাগুলো ভেজে নিচ্ছি। এবার আজকের এই চালের গুঁড়ো দিয়ে বানানো ধোসাটা আমি আমার বানানো নারকেল চাটনি দিয়ে পরিবেশন করছি। এই হচ্ছে শুধু চালের গুঁড়ো দিয়ে আজকে আমি ধোসা বানালাম। দেখুন কি সুন্দর হয়েছে, আওয়াজটা শুনুন। ঘরে বানানো চালের গুঁড়ো দিয়ে ধোসাটা করেছি। এই ঘরে বানানো চালের গুঁড়োর রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।